সহযোগিতার উদ্দেশ্যে আমরা এখানে কার্যক্রম শুরু করেছি। আমাদের একটি অগ্রবর্তী দল এখানে এসে তারা এলাকা পর্যবেক্ষণ করে এখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত বুধবার দিন থেকেই আজকে হলো রবিবার দিন, বিগত 4 দিন ধরে এখানে খাবার রান্না করে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌঁছানো হচ্ছে। যেমনটি বলা হয়েছে, প্রায় 2,5-3 হাজার লোককে এই গত 4 দিন প্রতিদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, রান্না করা খাবার। ঠিক। এখন আমাদের পরিকল্পনা হলো যে আমাদের এই আনোয়ার ভাই স্থানীয় রাজনীতিবিদ, তিনি এখানে ওনার বিশাল এই যে ঘরটি, এটি তিনি আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য উনি আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আগামী আরো যতদিন এই বৃহত্তর অঞ্চলে বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করার সুযোগ আমরা পাবো, আমরা এখান থেকে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করব। এটার ঠিকানা হলো আলিমুদ্দিন শাখা, সালাউদ্দিন মোড়, ফেনীর আলিমুদ্দিন শাখা। তো এখানে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। তো যারা যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা দেখছেন এবং এই ব্যাপারে যারা অবহিত হচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্যদের কাছে খবরগুলো পৌঁছে দেবেন। আমরা ইতিমধ্যে বেশ কিছু ঘোষণার মাধ্যমে দেশবাসীর কাছ থেকে যারা বিত্তবান, বিশেষ করে যারা আমরা একটু ভালো অবস্থানে আছি বর্তমানে, দুর্যোগ কবলিত না, তাদের সকলকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আহ্বানে বিপুল পরিমাণ সাড়া দিয়ে অনেক মানুষ দেশ এবং প্রবাস থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করছেন এবং আলহামদুলিল্লাহ বিগত 4 দিন যাবৎ এইভাবে আমাদের অব্যাহতভাবে তৎপরতা পরিচালিত হচ্ছে এবং আগামী দিনেও আমরা তৎপরতা পরিচালনা করতে থাকব। এই জন্য বিশেষভাবে প্রথম তো হলো সারা দেশের বিত্তবান মানুষ এবং দেশবাসী সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন। হলো আমাদের সংগঠনের বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ ছাত্র মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে যে আপনারা নিজ নিজ এলাকা থেকে ত্রাণ এবং অন্যান্য ত্রাণ দ্রব্য সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে আমাদের কেন্দ্রে, অথবা যদি আপনারা ফেনীতে আসতে চান তাহলে এই যে সালাউদ্দিন মোড় থেকে এখানে আলিমুদ্দিনে আসবেন আপনারা। এখানে আমাদের কেন্দ্রীয় যে লঙ্গরখানা আমরা খুলেছি সেটাও অব্যাহত থাকবে। এখানে আমাদের দায়িত্বশীল 24 ঘন্টা আমাদের কর্মীরা দায়িত্ব পালন করবেন, তারা এখানে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সকল শাখা থেকে আমাদের নেতা কর্মীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ সংগ্রহ করে, ত্রাণের অর্থ সংগ্রহ করে, ত্রাণ দ্রব্যাদি সংগ্রহ করে আপনারা টিম করে করে এখানে আসতে পারেন। তবে এখানে আসলে শুধু পরিদর্শনের উদ্দেশ্যে কেউ আসবেন না, এখানে আসলে কিছু স্বেচ্ছাশ্রমের একটা প্রয়োজন রয়েছে। যে এখানে কিছু মানুষ, আমরা এখান থেকে খাবার রান্না করে 10 মাইল, 15 মাইল, 20 মাইল দূরে বন্যা কবলিত এলাকায় সেখানে খাবার নিয়ে সেখানে গিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে। কাজে এই ক্ষেত্রে আমাদের অনেক জনশক্তির প্রয়োজন, পরিশ্রমী জনশক্তির প্রয়োজন। ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ আমাদের অন্যান্য ভ্রাতৃপ্রতিম সকল ভাই বোনদের প্রতিও আহ্বান যে কেউ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে যদি আসেন তাহলে আপনারা রান্না করার কাজে অংশগ্রহণ করতে পারেন। রান্না করা খাবার বন্টনের ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আগামীকাল থেকে আমরা এখানে যে পানি যেহেতু কমতে শুরু করেছে, অনেক মানুষ যার যার ঘরে ফিরতে আরম্ভ করবে। তো সেই যারা ঘরে ফিরছে, ঘরগুলোতে এখন তাদের বাড়ি ঘরগুলো সম্পূর্ণ উজাড় হয়ে থাকবে। তো সেই ঘরগুলোতে গিয়ে তারা যেন প্রাথমিক অন্তত তাদের কিছু খাবারের আয়োজন তারা নিজেরা ব্যবস্থাপনায় করতে পারে, সেই জন্য খাবারের প্রয়োজনীয় প্যাকেটগুলো করে আমরা সেই দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি কাজে সেটার জন্য অনেক প্রয়োজন হবে। ফেনী এবং তার আশপাশে বাজারগুলোতে আসলে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটার ক্রাইসিস রয়েছে, মহাসংকট রয়েছে, এখান থেকে পাওয়া যাচ্ছে না। এই জন্য দূরবর্তী অঞ্চল থেকে অন্তত 14 গ্রাম বা কুমিল্লা থেকে আমাদেরকে এগুলো সংগ্রহ করে আনতে হবে। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে গতকালকেও 2 ট্রাক এখানে এসেছে, আজও আসছে এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। তো আমি সারা দেশের সকল
সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাবো। বিশেষ করে ইয়াং জেনারেশন, ছাত্র যুবক জনতা যারা রয়েছেন, তারা সব জায়গায় ভূমিকা পালন করছে। বিশেষ করে বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের সব ধরনের অন্যায় প্রতিরোধে এবং দেশকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য ছাত্র জনতার যে ভূমিকা, যুব প্রজন্মের যে ভূমিকা, সেই ভূমিকাটা অব্যাহত থাকবে। এবং আমাদের এখানেও যে কেউ চাইলে এখানে ইনশাল্লাহ কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, সহযোগিতা করতে পারবে। আমরা সকলকে নিয়ে আমাদের এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী কাজ আমরা ইনশাল্লাহ করে যাব। সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাইব। এখানে এলাকাবাসী যারা রয়েছেন, আপনারাও আপনাদের মতো করে আমাদের এখানে সহযোগিতা করবেন। আপনাদের সেই আহ্বান আমি আপনাদের প্রতি রাখছি, দেশবাসীর প্রতি রাখছি। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠন করে সকলকে আবার যার যার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله إله العالمين يا رب العالمين আপনি দুর্যোগ দিয়েছেন, বিপদ দিয়েছেন আল্লাহ, আমাদের কোনো অভিযোগ নেই। আল্লাহ এই বিপদ থেকে, দুর্যোগ থেকে আল্লাহ পরিত্রাণের রাস্তা এবং পথ আপনি আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ, যারা ষড়যন্ত্র করে ইচ্ছাপূর্বক ভাবে, কৃত্রিম ভাবে সংকট তৈরি করেছেন, যারা যেসব আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে, আল্লাহ তাদেরকে সুমতি দিন। অন্যথায় তাদের এই অন্যায় প্রতিরোধ করার মতো সৎ সাহস, এই হিম্মত আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে আপনি দান করুন। দেশের কর্ণধার, দেশের যারা পরিচালক রয়েছেন, আল্লাহ রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন, তাদেরকে সেই হিম্মত দান করুন যেগুলো অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়াতে পারে, প্রতিরোধ করতে পারে। দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে যেন তারা মোকাবেলা করতে পারে, সেই শক্তি তাদেরকে দান করুন। আমার দোয়াকে আপনি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ